জনাব জাকির চৌধুরী সিপি, আপনার কাছে যাই যে এখন বাড়ি কিনলে এজেন্টদেরকে ফি দিতে হবে। সো এটা কেমন কথা? যদি আমি 1 মিলিয়নের বাড়ি কিনি তাহলে 2 থেকে 3% এজেন্ট যে তাকে আমার ফি দিতে হবে। এটা কবে থেকে কিভাবে কার্যকর হবে আপনার? ধন্যবাদ তাহের ভাই। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ টাইম টেলিভিশনের সকল দর্শকদেরকে। তো যে এজেন্টের যে ফিটা আসলে এটা আসলে কিন্তু আগেও ছিল, বাট এখন একটু চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। জি এখন আগে যদি বলেন যে আগে কিভাবে ছিল, আগে যদি দেখেন একজন ক্রেতা যখন বাড়ি কিনবেন ওনাকে কিন্তু রিয়েল এস্টেটের এজেন্ট ফি নিয়ে ভাবতে হইতো না, কারণ 3 to 5% হোয়াট এভার রেট শুধুমাত্র সেলার যে ছিলেন উনি কিন্তু পে করতেন এই কমিশনটা, এবং উনি পে করতেন ওনার যে এজেন্ট আছে ওনার প্লাস হলো যে বাই করতেছে ওনারও এজেন্টের ফি। তো একসাথে দেখা যেত দুই এজেন্টের ফিটা এনিওয়ার 5 থেকে 6% কিন্তু অফ দ্য পারচেজ প্রাইস এই কমিশনটা নির্ধারিত হতো, এবং অনলি সেলার কিন্তু রেসপন্সিবল ছিলেন যে এই কমিশন দুজনের কমিশন কিন্তু পে করবেন। বাট নাও স্টার্টিং ফ্রম অগাস্ট থেকে আপনার এই রুলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে যে অনলি সেলার কিন্তু রেসপন্সিবল থাকবেন ওনার এজেন্টের ফিটা, বায়ার কিন্তু ওনার এজেন্টের ফিটাও দিতে হবে। এখন দুজনের এজেন্টের ফি যদি এনিওয়ার স্ট্যান্ডার্ড 5 থেকে 6% হয় তাহলে এই ক্ষেত্রে বায়ার 2.5 থেকে 3% এবং সেলার 2.5 থেকে 3% এজেন্টের ফিটা তারা দিতে হবে। না, আমরা যদি এখন বায়ারের পার্সপেক্টিভ, যে বাড়ি কিনবেন বা বাড়ি ক্রেতা যে আছেন তার যদি পার্সপেক্টিভটা দেখি তাহলে দেখতে পারবেন যে আগে বায়ার কিন্তু ডাউন পেমেন্ট ক্যাশ থাকতে হতো, ক্লোজিং কস্ট ক্যাশ থাকতে হতো, এর সাথে এডিশনাল নাও এখন ওনার যে এজেন্ট যে হয়ে কাজ করবেন ওনারা কিন্তু আপনার এনিওয়ার 2.5 থেকে 3% কমিশনটাও হাতে থাকতে হবে বিফোর আপনার ক্লোজিং এ হাউস। এখন এই 2.5 থেকে 3% রেটটা আসলে এটাকে ম্যাটার কিনা, যদি কেউ 1 মিলিয়ন হাউস বাড়ি ক্রয় করে থাকেন এই ক্ষেত্রে 2.5 থেকে 3% মানে about 30,000। কারেক্ট, $25,000 থেকে $30,000 কিন্তু হয়ে যাবে। সো একজন বায়ারের ক্ষেত্রে এটা আসলে অনেকটা বার্ডেন হয়ে যাবে। নাও অ্যাকচুয়ালি এই মার্কেটটা আসলে চুজ করবে যে অনেক সময় আছে দেখা যাবে যে এমন একটা জায়গা, এমন একটা বাড়ি, এমন একটা প্রপার্টি আছে যেটা সেলার অনেকদিন ধরে সেল করতে চাচ্ছেন বাট পারতেছেন না। এই ক্ষেত্রে সেলার হয়তো বলতে পারেন যে ওয়েল আপনি এটা বাড়ি যদি কিনেন আপনি যে এজেন্টের ফিটা দেবেন হয়তো আমরা 50-50 শেয়ার করে দেব, অথবা এমনও হতে পারে এমন একটা জায়গাতে খুবই ডিমান্ড, বাড়ি পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে বায়ার যে আছেন উনি মাইন্ড করবেন না, উনি উইলিংলি বলবেন ঠিক আছে আমার এজেন্টের ফি আমি দেব বাট আই ওয়ান্ট দিস হাউস। সো মার্কেট চেঞ্জ হচ্ছে, এবং মার্কেট কিভাবে অ্যাক্ট করবে যখনই শুরু হবে তখনই আসলে এটা ডিসাইড করবে, এবং এটা প্লেস অনুযায়ী, বায়ার অনুযায়ী অথবা সেলার অনুযায়ী অনেকটা ডিপেন্ডস করবে। সো লটা হলো যেমন এটা, ইটস নট দ্যাট বায়ার আসলে যে পে করতে হবে এরকম না, ইটস কাইন্ড অফ লাইক এখন নেগোসিয়েশনের মধ্যে চলে যাবে। বিফোর যেটা ছিল যে সেলার অলওয়েজ হ্যাভ টু পে, বাট নাও এখন অপশনটা চলে আসছে যে না, বায়ার তারাও কিন্তু রেসপন্সিবল থাকবে, সেলার এবং রেসপন্সিবল থাকবে। এখন যেহেতু এই অপশনটা থাকবে আই এম শিওর লাইক আপনার অলমোস্ট 99% বায়ার তারাও চাবে যে না, সেলার ছাড়া তারা চাবে যে বায়ার ক্রিয়েট করবে তার এজেন্টের ফি ও দেখ, আমার এজেন্টের ফি অনলি আমি দেবো, এটা হবে। সো দ্যাট ইজ দ্য মার্কেট এটা চেঞ্জ হচ্ছে। আর আরেকটা আপনার মানে খারাপ দিক জিনিস হলো যেমন আপনার এই যে এজেন্টের ফিটা, এই এজেন্টের ফিটা কিন্তু আপনি মর্গেজে নিতে পারবেন না এজ অফ নাও, বাট যখন এই রুলটা এফেক্ট হয়ে যাবে মেবি দ্য মর্গেজ কোম্পানি উইল কাম আপ, তারা হয়তো কোনো একটা ইনসেন্টিভ নিয়ে আসতে পারে যে বলতে পারে যে ওকে ওয়েল আমরা এই এজেন্টের কমিশনটা হয়তো বা আমরা লোন করে দিতে পারবো, বাট এজ অফ নাও এই এজেন্টের কমিশনটা কিন্তু আপনি লোন করতে পারবেন না। সো দ্যাট মিন্স বায়ার যে আছেন ওনার এক্সট্রা একটা বার্ডেন ওনাকে ক্লোজিং কস্ট, হ্যাঁ ক্লোজিং কস্ট, ডাউন পেমেন্ট এরই সাথে সাথে এক্সট্রা $25,000 থেকে $30,000 যদি $1 মিলিয়ন হাউস হয় তাহলে রিয়েল স্টেট, ওনার যে রিয়েল স্টেট আছেন রিয়েল স্টেটের কমিশনও কিন্তু নিয়ে আসতে হবে বিফোর ক্লোজিং এ হাউস। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।